মা কেমন আপন। ওই যুবক বলতেছে, রে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে মায়ের থেকে আপনার কেউ নাই, আসেনি? রাত্র যত গভীর হয় দরজায় নাড়া দেন, ছেলের নাম ধরে ডাক দেন, স্ত্রীর নাম ধরে ডাক দেন, কেউ দরজা খুলে না। খুলে কে? আরো জোরে। যার মা নাই তার কলিজাটা ফেটে যায়, কথা ঠিক কিনা? ডাক্তাররা রিসার্চ করে দেখছে একটা মানুষের মধ্যে 204টা হাড্ডি। কয়টা? 204টা হাড্ডির মধ্যে যখন মা সন্তান প্রসব করে, গলা কাটা মুরগির মতো মা ছটফট করে। আল্লাহু আকবার। একসাথে 20টা হাড্ডি ভেঙে গেলে যত কষ্ট হয়, একটা মায়ের সন্তান প্রসব করলে ওইভাবে কষ্ট অনুভব করে। আল্লাহু আকবার। ওই মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য, কিন্তু মায়ের কথা নবী 3বার বলছে। কেন? 3টা কষ্ট মায়ের, বেশি না কম? মা গর্ভে ধারণ করে যেটা বাবা করে না, মা প্রসব করে যেটা বাবা করে না, মা দুধ পান করায় যেটা বাবা করতে পারে না, কথা ঠিক কিনা? এই মায়ের কোলে কত পায়খানা প্রস্রাব করেছি, পেটের মধ্যে বসে কত আঘাত করেছি, লাথি মেরেছি, কলিজায় আঘাত দিয়েছি, কথা ঠিক কিনা? ওই মা বাবাকে না দিয়ে আমি স্ত্রীকেও দুধ পান করাইতাম না, আমার সন্তানকেও দিতাম না। হঠাৎ করে একদিন গভীর রাত বাড়ি ফেরার পর আমি দেখতেছি আমার মাও ঘুমায়, আব্বাও ঘুমায়। আমি দুধ নিয়ে বাসায় প্রবেশ করলাম, দেখতেছি তারা দুজন ঘুমায়। ওদিকে আমার সন্তানেরা কান্নাকাটি করে, আব্বা আজকে দুধ আমাদের আগে দাও, আমাদের কলিজাটা ক্ষুধার তাড়নায় ফেটে যাইতেছে, আমরা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছি, বাবা আমাদেরকে আজকে একটু দুধটা আগে দাও। আল্লাহু আকবার। ওই সন্তানের মুখে দুধ দেয় নাই, স্ত্রীর মুখেও দেয় নাই, মা বাবার মাথার কাছে দাঁড়িয়ে আছে। মা বাবা উঠবে, দুধ পান করবে, এরপরে সন্তানদেরকে খাওয়াইবে। ও আল্লাহ, আমি এই মা বাবার মোহাব্বতটা আমি তোমার জন্য করেছি রে মালিক। তোমার যদি এই আমলটা আমার পছন্দ হয়, আমি তো তাকওয়া নিয়া করেছি, তোমার ভয় নিয়া করেছি। আল্লাহ, এই ইবাদতটা যদি তোমার কাছে, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই পাথরের আযাব থেকে তুমি আমাদের হেফাজত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেছে। আল্লাহু আকবার। ওই বান্দা 3 জনে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার।